এক হচ্ছে দোসা, সাইজ কিন্তু বিশাল। আসসালামু আলাইকুম। আমরা আজকে ঈদের পরের দিন রেলা হসপিটালে তোফায়েল স্যার ওনার এন্ডোস্কোপি করলো। এন্ডোস্কোপির পর এখন আমরা বাইরে আসছি। এই হচ্ছে রেলা হসপিটাল। এখন আমরা পাশে একটা ক্যান্টিনে যাব নাস্তা করতে। তো আপনাদের সাথে আজকে এই ক্যান্টিন, রেলা হসপিটালের ক্যান্টিনের কী ধরনের নাস্তা পাওয়া যায় সেটা একটু শেয়ার করব। এখানকার চেন্নাইয়ের খাবার। তো আপনারা সাথে আছেন নিশ্চয়ই, আপনাদের সাথে শেয়ার করব। এটা যে হসপিটালটা, এটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ রেলা এটা প্রতিষ্ঠা করেছে। এটার উনি একজন মুসলিম ডক্টর। তিনি ওয়ার্ল্ডের নাকি ভালো ডক্টর আর কি। উনি এখন নেই, ওনার প্রতিষ্ঠিত হসপিটাল আর কি এটা। তো আমরা এই হসপিটালে ট্রিটমেন্ট নিলাম, আমিও নিয়েছি। এখন রেস্টুরেন্টে যাচ্ছি, রেস্টুরেন্টটা আপনাদেরকে একটু দেখাই। হসপিটালের একেবারে ফ্রন্ট সাইডেই এই রেস্টুরেন্টটি মূলত প্রবেশ পথের লেফট সাইডে অবস্থিত। তার ব্যাক সাইডে কিন্তু আরেকটি রেস্টুরেন্ট রয়েছে যেটি মূলত হসপিটাল কর্তৃক পরিচালিত। আমরা যাচ্ছি ভিতরে, আপনাদেরকে রেস্টুরেন্টের মেনু আমরা যেটা খাই দেখাবো আপনাদেরকে। এদিকে বসে আমরা এই রেস্টুরেন্টটিতে সকালের নাস্তা খাওয়ার জন্য বসছি। তো এখানকার খাবারের মেনু দেখে আসলে বুঝতে পারতেছি না কোন খাবারটা কেমন হবে। তো আমরা প্লেন দোসা 70 রুপি করে এখানে অর্ডার করলাম। দেখি প্লেন দোসা কেমন হয় দেখাবো আপনাদেরকে, আর স্বাদে কেমন সেটাও একটু জানাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যান্টিন থেকে। আমরা এখন আছি ক্যান্টিনে, অবশ্যই হসপিটালের ক্যান্টিন না, হসপিটালের পাশের আরেকটি বিল্ডিংয়ের ক্যান্টিন, মেডিকেল কলেজের। তো এই ক্যান্টিনে আমরা নাস্তা করতে বসলাম। সকালের নাস্তায় আমরা প্লেন দোসা অর্ডার করলাম। তো এই সাউথ ইন্ডিয়ান দোসা কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটি করছি। তো এই হচ্ছে, এটাকে বলে দোসা। এই যে এটা হচ্ছে দোসা, আর এটার সাথে 3 ধরনের চাটনি দেয়। আমি চাটনিগুলোর নাম মনে রাখতে পারিনি কোনটা কি বলছে, আপনাদেরকে দেখাই। এই হচ্ছে চাটনি, আর এই হচ্ছে দোসা। তো আমরা দুইজনে নিয়েছি। এই মেনুটার দাম পড়েছে 69 রুপি। 69 রুপি। আমরা খেয়ে টেস্ট করব এখন কেমন লাগে, আপনাদেরকে জানাবো এই আর কি। তো আমরা শুরু করছি দোসা খাওয়া। দোসাটা কিন্তু অনেক নরম। এটা এই টাইপের একটা অংশ আর এই টাইপের একটা অংশ। এই অংশটা মূলত হিট পায়। আর এটার জন্য এখানে 3 ধরনের আমার কাছে মনে হচ্ছে ধনেপাতা, তারপর আরো কি কি যেন মিক্স করে এই চাটনিটা তৈরি করেছে। খেতে খারাপ না, ভালো। দোসাটাও যথেষ্ট স্মুথ হয়েছে, অনেকটা সল্টি ভাব আছে। না, ভালো, চমৎকার। আর দোসাটা ক্রিস্পি আছে, মচমচে। তো আপনারা ইন্ডিয়াতে আসলে যদি দোসা না খেয়ে থাকেন, টেস্ট করে দেখতে পারেন। তবে রেস্টুরেন্ট ভেদে স্বাদে, কোয়ালিটিতে, মানে পার্থক্য হতে পারে, তবে অতটা খারাপ হবে না, যেহেতু এখানকার এগুলা প্রসিদ্ধ খাবার। আমাদেরকে অল্প সময়ের মধ্যে অর্ডার দিয়ে দিল। আমি ভাবছি সময় তো আর একটু বেশি লাগবে। আর হচ্ছে দোসা, সাইজ কিন্তু বিশাল।
আমরা বাংলাদেশে অনেক সময় রুমালি রুটি খেয়ে থাকি, রোমানের মতো পাতলা, অনেক বড় হয়, ওটা নরম থাকে। বাট এই ইয়েটা দোসাটা অনেকটা মচমচে হয়, পাপড়ের ভাজার মতো মচমচে, সেটা খুব মজা। সুস্বাদু। এটা বাঙালিদের জন্য সুইটেবল একটা খাবার, বিশেষ কোনো আলাদা ব্যতিক্রম স্বাদ নেই যেটা বাঙালিরা খেতে পারবে না। বাংলাদেশের বাঙালিরা, ইন্ডিয়ান বাঙালিরা তো খেয়ে অভ্যস্ত। খেতে খুব ভালো লাগছে। আজ তো দোসাকে একটু ট্রাই করি, জাস্ট ফর ফান। রেস্টুরেন্ট কিন্তু খালি, কেউ নাই, আমরাই আছি শুধুমাত্র। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা, নতুন ফুড, সবকিছুই আসলে অন্যরকম। চেন্নাইতে আজকে 5 দিন, এই 5 দিনের অভিজ্ঞতা যথেষ্ট ভালো। চেন্নাইয়ের মানুষেরা আন্তরিক, তারা শান্তিপ্রিয়, চিটিং বাটপারি এগুলো তাদের মধ্যে খুব কম, যেটুকু দেখেছি আর কি, যেটুকু শুনেছি। তারা অল ইন্ডিয়ান অন্যান্য রাষ্ট্রের স্টেটের চাইতে একটু ব্যতিক্রম, আলাদা। ভাষাটা এখানে সবচেয়ে বড় ফ্যাক্ট। ওনাদের যে ভাষা, তামিল ল্যাঙ্গুয়েজ, এটা অনেক কঠিন একটা ভাষা, বোঝা খুব কঠিন, শব্দ ধরাই যায় না কি বলে। তো এখানে থেকে একটা জিনিস এই কয়দিনে শিখেছি, সেটা হলো এখানকার জায়গার নামটা যদি আপনি জানেন, তাহলে ট্রেন এবং মেট্রো আপনার জন্য খুবই উপযোগী। কম খরচে স্বল্প সময়ে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন। আর চিকিৎসা বিষয়ে একটু বলি, এখানে আমরা 3টি হসপিটালের চিকিৎসা নিচ্ছি। একটা হচ্ছে অ্যাপোলো হসপিটাল, সাধারণত বাঙালিরা যে হসপিটালে আসে বাংলাদেশ থেকে। একটা হচ্ছে রেলা হসপিটাল, একটা আমরা চোখের ডাক্তার দেখিয়েছি, একটা RK আই হসপিটাল। তো তো এই সবগুলোর মধ্যে সাধারণ অন্যান্য সকল মানে অধিকাংশ ডিজিজের চিকিৎসার জন্য আমার কাছে মনে হয় রেলা হসপিটাল যেটা, এটা খুবই একটা ভালো হসপিটাল। এখানে পয়সা এবং সেবা তুলনামূলক অ্যাপোলোর চাইতে পয়সা কম, সেবা খুব ভালো। অ্যাপোলোটা আমার কাছে মনে হয়েছে কিন্তু বাংলাদেশের হাসপাতাল একটা, এখানে কিছু ধান্দাবাজি আছে, টেস্ট দেয় প্রচুর, রেটও অনেক বেশি। চিকিৎসা ভালো পেতে পারেন, কিন্তু আপনি যে উদ্দেশ্যে ইন্ডিয়া এসে চিকিৎসা নেবেন, একটু কম খরচে ভালো সেবা, ভালো চিকিৎসা, সেটা এখানে মনে হয় না পাওয়া যাবে। অনেক পয়সা ব্যয় করে আপনাকে চিকিৎসা নিতে হবে। আমি নাকের হাড় বা আমার সিটি স্ক্যান দিয়েছে 7,500 রুপি। তারপর তোমার হাড় অপারেশন করতে হলে ওনারা বলছে আমার 1 লাখ রুপি লাগবে। এটা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে, যেটা রেলা অথবা ভ্যালুরে গেলে আপনি এত কম খরচে পাবেন। আর চোখের ডাক্তারের জন্য RK হসপিটাল যেটাতে দেখিয়েছি, শঙ্কর নেত্রালয়ের যে ডাক্তার তারাই বসে, খুবই আন্তরিক ডাক্তার, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে এবং রেট যা নিয়েছে আমাদের চিকিৎসার মোটামুটি ভালো। আপনি ডাক্তার দেখানো রেজিস্ট্রেশন ওগুলো মিলিয়ে আমাদের 1600 রুপির মতো গিয়েছে। আর কিন্তু এখানে আরেকটা জিনিস, চশমা গ্লাস নেওয়াটা খুব কঠিন একটা কাজ। এখানে প্রেসক্রাইব ছাড়া দেয় না, আর লোয়ার রেটের কোনো ইয়ে নেই। তো আমার একটা সানগ্লাস চশমা নিতে, লেন্স ফ্রেম নিতে আমার প্রায় 6000 রুপি লেগে গেছে, যেটা বাংলাদেশ হয়তো আপনি অনেক কমে নিতে পারবেন, কিন্তু বাংলাদেশে বিশ্বাস নেই আপনাকে অরিজিনাল লেন্সটা দিবে কিনা, এই হচ্ছে বিষয়।
তো ঠিক আছে, অনেকক্ষণ কথা বললাম, ভালো থাকুন, পরের ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।